আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটা আলোচনা করব ইসলাম ধর্মের প্রত্যেক মানুষ। আজ আমরা বর্তমান সময়ে কিছু জায়গায় যেন আমরা একটা দুর্বল মনে হচ্ছে এবং আমাদের ঈমানটা এত দুর্বল, এত কমজোরি হয়ে গিয়েছে, আমাদের দুর্বল এত হয়ে গেছে ঈমান, তা বলে কখনো ঠিক করা যাবে না। আমরা প্রত্যেকটা জিনিস দেখি যে এখন যে ফিতনার একটা সময় চলছে, আমরা ইসলামের ইতিহাস আমরা ভুলে যাচ্ছি। ইসলামের যে একটা ইতিহাস রয়েছে সেই ইতিহাসগুলো আমরা গুরুত্ব দিই না, আমরা কেউ সেই দিকে নজর রাখি না। এই জন্য প্রত্যেককে বলবো যে ভিডিওটা বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। প্রত্যেককে হলো ঈমানটাকে মজবুত করুন। কোনো কিছুতে দুর্বল ভাবা কোনো বিষয় নয়, দুর্বল মনে করাটাও চলবে না। তবে একটা কথা, ইসলাম ধর্মে মানুষের উপর যদি কেউ আক্রমণ করে, কেউ জুলুম করে, ইসলাম ধর্মকে নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, তার বিচার আল্লাহ পাক করবে। আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই, আল্লাহর বান্দা আমরা, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে সাহায্য করবে। আমি আপনাদের কাছে একটি ইতিহাস তুলে ধরব। প্রত্যেকে ইতিহাস জানা সত্ত্বেও আমরা ভুলে যাচ্ছি, এর জন্য ইতিহাসটা একবার না বললে হয় না। ইতিহাস দেখুন, ব্যাবিলনে একটা বাদশাহ ছিল, যে বাদশাটার নাম হচ্ছে কি, নমরুদ। আপনারা প্রত্যেকেই নাম শুনেছেন, যে বাদশাহ হচ্ছে নমরুদ। বাদশাহ ছিল ফেরাউন, সাদ্দাদ, হামান, কারুন। তো আমি এই নমরুদের ইতিহাসটা আমি তুলে ধরব। এটা যদি আপনারা যদি একটু শুনেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে ইসলাম ধর্ম কাকে বলে, আল্লাহ কাকে বলে, অবশ্যই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। তো এখন মানুষের কথা হলো যে কোনো কিছু আক্রমণ করলে, ইসলাম ধর্মে কোনো কিছু আক্রমণ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার ফল কেন দিচ্ছে না, সঙ্গে সঙ্গে কেন সেটা করে দিচ্ছে না, এইরকম আমরা মুসলমান কিছু আমরা ধারণা করি। কিন্তু না, মানুষের মার হচ্ছে তাড়াতাড়ি, আল্লাহর মার হচ্ছে রহিসহি। তো এখানে নমরুদ যখন বাদশাহ হলেন, মানুষকে প্রত্যেকটা জিনিস দিয়ে সহযোগিতা করতেন। কেন? নিজের দিকে আকর্ষণ করার জন্য। মানুষ যখন তাকে অন্ধের মতো যখন ভালোবাসতে লাগলো, এই নমরুদ তখন কি করেছিল, নমরুদ নিজেকে খোদা দাবি করলো। সে বলছে আমি আল্লাহ, আমি খোদা, আমাকে তোমরা খোদা বলে মেনে নাও। তো আল্লাহ পাকের উপর কি শরীক করার জন্য এই নমরুদের কি অবস্থা হয়েছিল, এই ইতিহাস আমরা মুসলমান সবাই জানি এবং প্রত্যেকের কাছে এটা বলা হয়। তো নমরুদ আগে বিছানায় শুয়ে আছেন, আর নমরুদ স্বপ্ন দেখছে যে আকাশে একটা নক্ষত্র উদিত হয়েছে। এই নক্ষত্র এত আলো, যে আলোর কারণে সেই আলোতে চাঁদের আলো যেন হার মেনে যায়, সূর্যের আলো যেন তার কাছে হার মেনে যাচ্ছে। নমরুদ হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে নমরুদ চিন্তা করলেন যে এই স্বপ্ন আমি দেখলাম দুঃস্বপ্ন। তো এই স্বপ্নের তাবির করার জন্য জ্যোতিষীগণের কাছে গেলেন। তো জ্যোতিষীরা ব্যাখ্যা দিলেন, নমরুদকে বললেন যে 3 দিনের মধ্যে একটা বাচ্চা উদিত হবে, আর ওই বাচ্চাটা যখন আসবে, আপনার এই ধর্মটা আপনি যে ধর্ম করছেন, নিজের খোদা দাবি করছেন, সেটাকে দূরীভূত করে দিয়ে সে একটা সত্য ধর্ম, ইসলাম ধর্ম প্রচার করবে। তো নমরুদ চেষ্টা করলো মেরে দেওয়া, যে বাচ্চা যেন না দুনিয়ার জমিনে আসতে পারে। তাই সেনাপতিকে অর্ডার করে দিলেন কি, যে আজ থেকে কোনো স্বামী স্ত্রী মিলন ঘটাতে পারবে না। যাদের পেটে বাচ্চা আছে, যদি কন্যা সন্তান হয় তো ভালো, পুত্র সন্তান হলে মেরে দিতে হবে। তো যখনই এমন সবাই যখন এই নমরুদের বাড়িতে থাকতেন দেহরক্ষক হিসাবে, তারেকের সঙ্গে যখন তার স্ত্রী মিলন করার যখন মনস্কামনা যখন আসলো, গভীর রাত্রিতে গিয়ে তারা মিলন করলো, কোনো পাখি বুঝতে পারলো না। তো সেই তারেকের স্ত্রী যখন বাচ্চা হবে, তিনি নির্জন জায়গায় চলে গেলেন, গুহাতে গিয়ে বাচ্চা ভূমিষ্ঠ হলো, নুরানি চেহারা, নাম রাখলেন ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধীরে ধীরে বড় হতে লাগলেন।
তিনি ভাবতে লাগলেন যে আমি এই যে গুহার মধ্যে আছি, কিন্তু আমাকে কে তৈরি করলো, আমাকে কে বানালো, আমার প্রতিপালক কে? তিনি একটা গবেষণা করতে লাগলেন। তো গবেষণা করার পরে তিনি একবার নক্ষত্রকে আল্লাহ বলতে লাগলেন, কোনো সময় সূর্যকে বলতে লাগলেন, কোনো সময় চাঁদকে বলতে লাগলেন। তো দেখলেন যে এরা নির্দিষ্ট টাইমে ডুবে যাচ্ছে। তো বলছে যে এরা কখনো খোদা হতে পারে না, খোদা হবে এক, তিনি আছেন, থাকবেন, ভবিষ্যতে থাকবে। আল্লাহ এক, এর কোনো শরিক নেই। তো আল্লাহর কোনো শরীর হয় না। ইব্রাহিম নবী তিনি পরিষ্কার বুঝতে পারলেন। হঠাৎ করে তিনি তিনার আম্মাজানকে জিজ্ঞাসা করছে যে আম্মাজান, যে আপনার প্রতিপালক কে? তো তিনি আম্মাজান বলছে, কেন? আমার প্রতিপালক তোমার পিতা, পিতার প্রতিপালক কে? কেন নমরুদ, নমরুদের প্রতিপালক কে? আর বলতে পারে না, আর বলতে পারে না। তো এই যে একটা যে ধারণা, তো তিনার মা যখন তারেককে বললেন, তারেক বলল আমার এই ছেলে নমরুদের বিরোধিতা হবে। তো নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক মারার চেষ্টা করেছিল, কিন্তু ইব্রাহিম নবী কিছু করতে পারেনি। কেন? আল্লাহ পাক ইব্রাহিম নবীকে এত ভালোবাসে, তিনি নবী হিসাবে নির্বাচিত করেছেন। তো ইব্রাহিম নবী তিনাকে আগুনে ফেলা হয়েছিল, সত্য ধর্ম প্রচার করার জন্য তাকে আগুনে ফেলা হয়েছিল। আগুনকে আল্লাহ পাক গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছিল। কেন? যখন আগুনে ফেলবে নমরুদ কাফের, তো এমন সময় ফারিস্তা বলছে আল্লাহ আপনার নবী ইব্রাহিমকে আগুনে ফেলবে, তো আমরা তাকে কি সাহায্য করতে পারি? তা আল্লাহ পাক বলেছিল যে তাকে গিয়ে জিজ্ঞাসা করবে সাহায্য কি নেবে কিনা। তো এমন সময় ইব্রাহিম নবীকে বলে আগুনে ফেলবে, ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম নবী বলছে যে না, আল্লাহ পাক আমাকে তৈরি করেছে, আল্লাহ পাক আমাকে মানে নিজেই সাহায্য করবে। যেই না আগুনে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে আগুনকে বললে আগুন ইব্রাহিম নবীর গায়ে কোনো আগুনের স্পর্শ লাগবে না, গোলাপ ফুলের বাগান হয়ে যা, গোলাপ ফুলের বাগান হয়ে গেল। তো নমরুদকে যখন মানে কালেমা দাওয়াত দেবে, মানে এত বুঝালেন কিন্তু তবু বুঝতে চাইলো না। তো নমরুদের কাছে যখন কালেমার দাওয়াত যখন দিতে লাগলেন, নমরুদ বলছে যে ইব্রাহিম তোমার মানে কি আল্লাহ কেমন, তোমার আল্লাহ কে, তার সঙ্গে যুদ্ধ করব। তো আল্লাহ মানে কি কে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে? তো আল্লাহ মানে কি এত মানে সৈন্যবাহিনী আছে, তুমি থাকতে পারবে না। তো বলছে না, যুদ্ধ করব। তেমন সময় দেখতে পাওয়া যায় ইবলিস শয়তান কি করলো, নমরুদকে যুক্তি দিল। চারটি শুকনো পাখি পুষতে লাগলে, মোটা তাজা হলো, একটা মানে কি খাট করলেন, ওই খাটের পায়াতে পাখিগুলো বেঁধে উপরে মানে একটা পশুর চামড়া চারটি জায়গায় লাগিয়ে দিলে, তারা খাওয়ার জন্য উঠলেন। উপরের দিকে উঠে নমরুদ ভোগে বসে আছে। আকাশে উঠে একটা তীর নিক্ষেপ করলেন, আল্লাহকে মারবে। তো অবশ্য আল্লাহ পাক বলছে জিবরাইল এর আশা পূর্ণ করতে হবে, তুমি এই তীরটা একটা মাছের মধ্যে লাগিয়ে দাও। মাছকে মানে কি দিয়ে দিল, এই মাছ আরজ করছে আল্লাহ একটা অপবিত্র মানুষের তীর আমার শরীরে দিয়ে দিলেন। তো আল্লাহ পাক বলে যে শোন, যে তোর শরীরে লাগিয়ে দিলাম, তোর বংশধর যা আসবে তাদেরকে ছুরি কাঁচি দিয়ে জবাই করতে হবে না, হালাল করার জন্য, মানে মরেও যদি যায় আমার বান্দাবান্দির কাছে সেটা হালাল হয়ে যাবে। তো এবং সে নমরুদ আবার মানে কি ওই চামড়াটা নিচে নামিয়ে দিলেন, আর মানে কি যে ওরা খাওয়ার জন্য আবার নিচে নেমে আসলেন। হাসতে লাগলেন, নমরুদ বলতে লাগলো যে ইব্রাহিম তোমার আল্লাহকে মেরে দিয়েছি, এবার কি হবে? তো ইব্রাহিম বললো যে না, আমার আল্লাহকে কোনো তুই মারতে পারবি না। এমন সময় এমন আল্লাহ পাক রব্বুল আলামিন এত মশা পাঠিয়ে দিলেন, যে মশার কারণে যে মানে প্রত্যেকটা এত সৈন্যবাহিনী নমরুদের ছিল, প্রত্যেকের কাছে এত মশা ভুন 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 করে কামড় দিতে লাগলো। এক একজনের 70টা করে মানে কি মশা, ওই মশা কামড়ে তারা জাহান্নামে চলে গেল। নমরুদ এতবার বলা হলো কিন্তু হেদায়েত হলো না। নমরুদ বলে যে না, আমি কখনোই মানে কি কলেমা পড়বো না। নমরুদের নাকের ছিদ্র দিয়ে মাথার মধ্যে একটা মশা চলে আসলো, সেই মশা এমন কামড় দেয় মগজে, নমরুদ নিজের পায়ে জুতো খুলে মানে নিজের মাথায় মারতে থাকে। যখনই মাথায় মারে মানে যতক্ষণ মারে আরাম পায়, বন্ধ করে দিলে আবার কামড় শুরু করে দেয়। তো এইরকম করতে করতে এই নমরুদ সামান্য মশা কামড়ে মারা গেল, চির জাহান্নামে চলে গেল। তো এখানে বোঝা গেল যে আল্লাহর
উপর দিয়ে কেউ নেতা হতে চায়, আল্লাহর উপর দিয়ে কেউ যদি নেতা যদি হতে চায়, খোদা দাবি করতে চায়, কেউ যদি ইসলাম ধর্মের প্রতি মানে কি আঘাত করে, কেউ যদি মসজিদকে নিয়ে আঘাত করে, কেউ যদি মাদ্রাসার বিরুদ্ধে যদি নিয়ে আঘাত করে, কেউ ইসলাম ধর্মের বিরুদ্ধে যদি বলে, অবশ্যই আল্লাহ পাক তার অ্যাকশন নেবে। আল্লাহ পাক অবশ্যই তাকে শাস্তি দেবে, কঠিনতম শাস্তি দেবে, আল্লাহ পাক নিজে নেবে। এই জন্য আমাদের একটাই হচ্ছে কি, আমাদের দোয়া করা, ধৈর্য ধারণ করা। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবে। আমাদের ইমানটাকে দুর্বল করলে হবে না। একটা বাদশাকে যদি সামান্য মশা দিয়ে মারতে পারে, আল্লাহ পাক সামান্য মশা দিয়ে মারতে পারে, যারা ইসলাম ধর্মের বিরুদ্ধে যারা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা বলবে, নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, যা মসজিদগুলোকে অকারণে ভেঙে দেবে, বিনা কারণে ইসলাম ধর্মকে নিয়ে লাঞ্ছিত বঞ্চিত করবে, আমরা মনে করছি যে আল্লাহ পাক হয়তো কিছুই বলছে না, আল্লাহ পাক হয়তো কিছু করবেন। আমরা মুসলমান, আমরা পেরেশানি হয়ে যাচ্ছে, আমাদেরকে হয়তো মেরে দেবে, আমাদের কষ্ট দিচ্ছে, অনেককে মেরে দিচ্ছে, আমরা হয়তো ভয়ে আমরা ব্যাকুল হয়ে যাচ্ছি। কিন্তু ভয়ে কোনো কারণ নেই, কারণ এখানে একটা কথাই মাথায় রাখতে হবে যে আল্লাহ পাক অবশ্যই তার বিচার করবে। মরণ কিন্তু প্রত্যেকের হবে, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, মরণ কিন্তু প্রত্যেকের হবে। দুনিয়ায় যদি সামান্য শান্তির জন্য আমরা বাড়িতে টাইলিশ ঘর, এসি, মানে কি বিভিন্ন জিনিস সামান্য জিন্দিগি থাকার জন্য যদি এতটা করতে পারি, কিন্তু পরকাল তো কঠিন। সেই পরকাল যদি মানে কি ভালো থাকতে গেলে ইসলামী ভাষায় কবরকে যদি জান্নাত বানাতে চায়, আর মানে কি অন্যান্য সম্প্রদায়ের মানে কি যে ভাষায় যদি মানে কি স্বর্গ যদি পেতে চায়, মানুষকে ভালোবাসতে হবে, আপন আপন ধর্মকে সম্মান জানাতে হবে, আপন আপন ধর্মের প্রতি ভালোবাসা দিতে হবে। প্রত্যেকটা ধর্মকে সম্মান জানানোর নামই হচ্ছে ধর্ম। তাই আমার ধর্ম ভালো বলে অন্য ধর্মের দুর্নাম, অন্য ধর্ম ভালো বলে আমার ধর্মে মানে কি দুর্নাম, এগুলো একদমই চলবে না। কারণ পৃথিবীর যতই নেতা থাকুক, যতই বাদশা থাকুক, কেউ কারো মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কবরে কেউ কোনো নেতা যাবে না, এটা মাথায় রাখতে হবে। তাই আমি প্রত্যেককে বলবো, ভয়ে কোনো কারণ নেই, ইমানকে মজবুত করুন এবং আল্লাহ পাককে রাজি করুন, নবীকে খুশি করুন, আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া করুন। অবশ্যই আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধরনের মানুষকে ভালোবাসি। আশা রাখবো প্রত্যেক ধরনের মানুষ ইসলাম ধর্মের মানুষকে ভালোবাসবে, এটা আমরা আশা রাখি। আমরা কোনো মানুষকে কোনো খারাপ, কোনো উস্কানিমূলক কোনো খারাপ কথা আমরা বলবো না। আমরা প্রত্যেক মানুষকে নিয়ে বসবাস করতে চাই। কারণ ইসলাম ধর্মে আমাদের কোনো দিন কোনো ধর্মের প্রতি আঘাত করার কথা বলেনি। কিন্তু যারা ইসলাম ধর্মের বিরুদ্ধে যারা বলেছে, যারা নিজেকে শক্তি দেখাতে গিয়েছে, তাদেরকে মশার দ্বারাতে, কাউকে পানির দ্বারাতে ডুবে মেরেছে। যেমন ফেরাউন এখনো শুকটি মাছ হয়ে মিশরের জমিনে আছে, নীল নদী পানিতে চুবড়ে তাকে মেরেছে আল্লাহ। তাই এই জন্য ইসলামের ইতিহাস যেগুলো সাক্ষী দেয়, তাই প্রত্যেক মানুষকে বলবো, মুসলমানকে বলবো যে আপনার ইমানকে মজবুত করুন, ভয় করবেন না, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ পাককে ডাকতে হবে, ধর্মের দিকে একটু প্রাধান্য দিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা এবং ইমান আমলকে সঠিকভাবে রাখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।